আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আমার গরুর শেডে। আপনাদের দেখাবো আমার গরুর শেডে আমি কিভাবে যত্ন করি, কিভাবে খাওয়াই। তো চলুন আপনাদের দেখাই আমি কিভাবে গরুর যত্ন করি। অনেকেই মনে করে গরু পালন মানেই কষ্ট, বেশি বেশি কাজ, কিন্তু একটু পরিশ্রম করলেই, একটু যত্ন নিলেই এটা হতে পারে একটি আয়ের উৎস, যেটা আমি ভালোভাবে উপলব্ধি করতে পারছি। ছিলাম খুব ছোট্ট আকারে, এখন আস্তে আস্তে বাড়াচ্ছি এবং এখান থেকে লাভবান হচ্ছি। তাই আমি বলবো, যারা পড়াশোনা শেষ করে পরিচয় দিচ্ছেন আমি বেকার, তাদের উদ্দেশ্যে বলবো, ছোট আকারে হলেও শুরু করুন। দেখবেন একসময় সফলতা আপনার হাতের মুঠোয় আসবে। আমি যখন আমার শখের খামারটি দিই, আমি পড়াশোনা শেষ করে এসে, তখন অনেকেই আমাকে কটূক্তি করছিল, এদের দ্বারা কিছু হবে না, এরা চাকরি বাকরি করতে পারবে না। তো আমি নিজ ইচ্ছায় উদ্যোক্তা হয়েছি। এখন আল্লাহর রহমতে ভালো আছি। ছাগল, গরু ইত্যাদি নিয়ে আমি খুব ভালো আছি। তো যারা এখনও পর্যন্ত উদ্যোগ নিচ্ছি, শুরু করব এরকম ভাবতেছেন, দয়া করে সময় নষ্ট না করে ছোট্ট আকারে, ছোট্ট পরিসরে খামারি হওয়ার চেষ্টা করুন, বা যে কোনো উদ্যোগ নেওয়ার চেষ্টা করুন। সফলতা ইনশাল্লাহ আসবে। আমি গরুর খাবারের জন্য শুকনো খড় নিয়ে আসতেছি, সেগুলো গরুকে দিব, তারা পেট ভরে খাবে। এটার মধ্যেও আনন্দ আছে। সারাদিন যে পরিশ্রম করা হয়, একসময় যখন লাভের মুখ দেখা হয়, লাভ দেখতে পাই, তখন পরিশ্রম একদম ক্লিয়ার। তো যারা খামারি হতে চান আসেন, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমি ভালো অঙ্কের প্রফিট পাই এখান থেকে। আমি ভালো আছি, আপনারাও ভালো থাকবেন আশা করি। তো বললামই তো, আপনি বেকার থাকবেন, আপনি বিভিন্ন রকমের কথা শুনবেন। বেকার থাকবেন না, উদ্যোক্তা হবেন। এক সময় যারা আপনাকে কটূক্তি করছিল এই পেশায় আসা, তারাই করবে। তবে গরুর শেডে সবচাইতে লক্ষ্য রাখার প্রয়োজন গরুর শেডের পরিচ্ছন্নতা। গরুর শেড অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। প্রতিদিন ঝাড়ু দিয়ে ঝাড় দিতে হবে, ধুয়ে দিতে হবে। সপ্তাহে অন্তত একদিন জীবাণুনাশক পানি দিয়ে ঘর পরিষ্কার করতে হবে, তাহলে মশামাছি রোগবালাই কম হবে। তারপরে আসি গরুর খাবার। গরুর খাবার এমনভাবে দিতে হবে যেন গরু সহজে খেতে পারে। প্রতিটি গরুর জন্য আলাদা আলাদা গরুর খাবার চাহিদা থাকতে হবে। পানি দেওয়ার জন্য আলাদা পাত্র থাকতে হবে। গরুর মেঝে এমনভাবে করতে হবে কংক্রিট দ্বারা, যেন কোনো পানি জমে না থাকে, তাহলে গরু সুস্থ থাকবে। গরু অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে গরু সবসময় অসুস্থ বেশি হয়। তারপরে আসি, সময় মতন গরুকে টিকা দিতে হবে। নিকটস্থ প্রাণী সম্পদ দপ্তরের সঙ্গে আলোচনা করে সময় মতন টিকা দিতে হবে। ওকে, বন্ধুরা দেখতেছেন আমার এই গরুটা একদম হাড্ডিসার, কিন্তু সামনে ঈদের জন্য এটা প্রস্তুত হচ্ছে। আশা করি ভালো লাভ দিবে ইনশাল্লাহ। এটা না আসা তো বন্ধুরা, আমি আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হয়তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, খামারের বিষয়ে পরামর্শ নিয়ে আপনাদের সামনে আসবো।
আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন। আমি চাই সবাই উদ্যোক্তা হোক, শুধু শুধু চাকরির পিছনে না দৌড়ে আসুন সবাই